আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে আসলাম কই মাছের টিকিয়া নিয়ে। দেখুন অনেক মজাদার হয়েছে, কতটা ক্রিস্পি হয়েছে, কি সুন্দর মাশাআল্লাহ। আসুন ফুল রেসিপিটা দেখে নেই। আমি এখানে 2টা কই মাছ নিয়েছি, নিয়ে হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর ওই সাইডে আমি কিছু আলু সিদ্ধ করতে দিয়েছি, আমি একটু আলু দিব। আমার কই মাছটা সিদ্ধ হয়ে গেছে, আমি মাছটা সুন্দর করে বেছে নিলাম, কাঁটাটা সুন্দর করে বেছে নিলাম। দেখুন আমি এখন এখানে সবগুলো উপকরণ একসঙ্গে নিয়ে নিয়েছি। ওখানে মাছ, আলু, পেঁয়াজ ব্রেস্তা, কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনেপাতা, আর দিয়ে দিলাম জিরা ভাজা গুঁড়া, গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ মতো লবণ আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখানে আদা বাটা এবং রসুন বাটা, একটু জিরা বাটাও দিয়েছি, আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। দিয়ে সমস্ত উপকরণ একসঙ্গে সুন্দর করে মাখিয়ে নেব। এখানে ধনেপাতাটা অবশ্যই দিবেন, তাহলে খুবই মজা লাগবে। কাঁচা পেঁয়াজও আমি ব্যবহার করেছি এবং ভাজা পেঁয়াজও ব্যবহার করছি। এখন আমি একটা ডিমের সাদা অংশ সামান্য পরিমাণ আমি দিয়ে এটাকে আবার পুনরায় মাখিয়ে রেখে দেব। এখন আমি টিকিয়ার শেপ দেওয়ার জন্য আমি হাতে সামান্য পরিমাণে তেল মেখে নিয়েছি, নিয়ে আমি এখন টিকিয়ার শেপগুলো দেব। আপনারা চাইলে গোল শেপও দিতে পারেন, লম্বা শেপও দিতে পারেন। আমি একটু লম্বা করে শেপ দিচ্ছি। আসলে এক এক সময় এক এক রকম শেপ করলে খেতেও ভালো লাগে। আমি লম্বা লম্বা করে সবগুলো শেপ দিয়ে আমার হয়ে গিয়েছে। এখন চলে আসবো আমি ভাজার জন্য। আমি একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি, হালকা গরম হয়ে গেছে। আমি একে একে সবগুলো টিকিয়া দিয়ে দেব। মিডিয়াম আঁচে আস্তে আস্তে করে এগুলো ভাজতে হবে, তবে টিকিয়াগুলো সুন্দর মুচমুচে ক্রিস্পি হবে। আমি যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি, এজন্য কর্নফ্লাওয়ারের কারণে একটু হালকা ক্রিস্পি হবেই। তারপরও আস্তে আস্তে ভাজলে ভিতরটাও সুন্দর করে কুক হয়ে যাবে। আমার এক পিঠ হালকা ভাজা হয়ে গেলে আমি একে একে সবগুলোকে উল্টে দেব। দেখুন আমার কি সুন্দর লাল লাল ক্রিস্পি ভাজা হয়ে গেছে। আমি এখন সবগুলো তুলে পরিবেশন করব। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্টস ও শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।